এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে পানির বাটার মশলা আমি কীভাবে রেডি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বা আমরা যেটা নর্মালি আগে রেডি করতাম সেটা হলো পেঁয়াজটাকে লাল করে নিয়ে তারপর টমেটোটাকে পিউরিটাকে ওখানে দিয়ে দিতাম। তবে এইটা বানালে কিন্তু একটা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। তো চলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো বেসিক্যালি আমরা যেটা করে থাকি, পেঁয়াজকে বেটে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করতে থাকি। তো সেটার জন্য অনেকটা টাইম লেগে যায়। তাই এখানে দেখো আমি জাস্ট পেঁয়াজটাকে দুটো পেঁয়াজ নিয়েছি, একটু স্লাইস করে নিয়েছি, নিয়ে অয়েলের মধ্যে এটাকে হালকাভাবে একটু ব্রাউনিশ কালার করে নেবো। এটাতে কী হবে, ঝটপট কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে। যদি আমি পুরোপুরি লালও করব না। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, চা চামচের 1.5 চামচ মতো দিয়ে একসাথে এই দুটোকে ভালোভাবে হালকাভাবে একটু ব্রাউনিশ কালার করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম, আর নুন তো আগে দিয়ে দিলাম, নুনটা তো পরিমাণ মতোই দিতে হয়। আর সাথে দিয়ে দিলাম একটু জিরা মরিচের গুঁড়ো, একদমই 2 থেকে 3 চিমটি মতো। সাথে স্লাইস করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাগুলোকে তেলের ওপরে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নেব। আর তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো টক দই আর 8 থেকে 10টা মতো কাজু বাদাম। এর সাথে দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, মানে কালো মরিচের গুঁড়ো। আর আমার জিরে মরিচের সাথে কিন্তু অল্প একটু ধনে গুঁড়ো থাকে মিক্স, তাই আমি আলাদা করে কোনো রকম ধনে পাউডার দিই না, আপনারা চাইলে দিতে পারেন। ঢাকা দিয়ে এই সময় একটু কষিয়ে নিলাম, এতে করে সব কিছু কিন্তু ভালোভাবে গলে গিয়ে কষিয়ে নিলাম। তারপর এটাকে একটা মিক্সারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ওই কড়াইয়ে আবার আমি এখানে 50 গ্রাম মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে যে পনিরগুলো আছে, আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, এটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। পনিরটা যখন একটু গোল্ডেন কালার মতো হয়ে আসলো, তখন এর মধ্যে মিক্সিতে বেটে রাখা যে ব্যাটারটা সেটা আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম। দেখো এটা কত সুন্দর স্মুথ একটা সফট ব্যাটার রেডি হয়ে গিয়েছে। মশলার যে গ্রেভিটা আমরা অনেক কষ্ট করে আমরা বানিয়ে থাকি, পেঁয়াজ বাটাগুলোকে আলাদা বেটে সেটাকে লাল করতে অনেক দেরি লাগে, টমেটো পিউরি করে নিতে হয় আলাদা করে, সেসব কোনো ঝামেলা নেই। একসাথেই কিন্তু সবটা একসাথে বেটে নিলাম। আর এর সাথে দিয়ে দিলাম কিছু কিশমিশ, আর সাথে বাকি 50 গ্রাম মতো বাটার দিয়ে দিলাম। দিলে কি হবে, শেষে বাটারটা দিলে বাটার মশলার একটা সুন্দর ফ্লেভার আসে। সো আশা করছি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।